হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব প্রোনাউনের সম্পূর্ণ গাইড বাংলায়। প্রোনাউন বা সর্বনামের সংজ্ঞা: যে শব্দ নামের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে, যাতে একই বাক্যে নাম বারবার বলার থেকে এড়ানো যায় এবং ভাষা প্রাকৃতিক ও সহজ হয়। ভেবে দেখুন তো, আপনি যদি কাউকে বলতে চান রাহুল স্কুলে যায়, রাহুল বই পড়ে, রাহুল ফুটবল খেলে, তবে কি বারবার রাহুল বলতে বলতে ক্লান্ত লাগে না? এখানেই প্রোনাউনের জাদু। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে সে, তারা, এটি এই সহজ শব্দগুলো ব্যবহার করে ইংরাজি বলা ও লেখাকে ঝরঝরে ও প্রফেশনাল করে তুলবেন। বারবার একই নাম না বলে প্রোনাউন ব্যবহার করুন। যেমন রাহুল, রাহুলকে সেখানে তার রাহুলকে না বলে বলতে হবে হি। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো, যেমন রাহুল ইজ এ গুড বয়, রাহুল রিডস বুক। এখানে রাহুল হচ্ছে নাউন, আর রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটি ভালো ছেলে, হি রিডস বুক, সে বই পড়ে। এখানে সে শব্দটি রাহুলের স্থান নিয়েছে। আমরা আগেই বলেছিলাম, যেমন রাহুল নামটি বারবার উচ্চারণ করব না, সেখানে হি ব্যবহার করব, তাই এখানে হিটা হলো প্রোনাউন। টাইপস অফ প্রোনাউন্স: সর্বনামের প্রকারভেদ। এক, ব্যক্তিবাচক সর্বনাম, এগুলো পার্সোনাল প্রোনাউন্স, এগুলো মানুষ বা জিনিসের নামের বদলে বসে। আচ্ছা বলুন তো, আমি, তুমি, সে এই শব্দগুলো ছাড়া আমরা একদিনও কথা বলতে পারবো কি? কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ছোট শব্দগুলো ইংরাজিতে কতভাবে আমাদের জীবন বদলে দিতে পারে? এই সমস্ত জানার জন্যে আসুন আমরা একটা ছকে তুলে ধরেছি সমস্ত উদাহরণ। যেমন ফার্স্ট পারসন, সাবজেক্ট আই, অবজেক্ট মি, আর পসেসিভ হচ্ছে মাই বা মাইন। এখানে সেকেন্ড পারসন হচ্ছে ইউ, সাবজেক্ট আর অবজেক্ট হলো ইউ, আর পসেসিভ হচ্ছে ইয়োরস বা ইয়োর। এখানে থার্ড পারসন হচ্ছে সাবজেক্ট হি, সি, ইট, অবজেক্ট হচ্ছে হিম, হার, ইট, আর পসেসিভ হচ্ছে হিজ, হার, ইটস। আরও একটা এখানে আছে প্লুরাল। প্লুরালের সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট হচ্ছে আস, আর পসেসিভ হচ্ছে আওয়ার বা আওয়ার্স। আর প্লুরালের সেকেন্ড পারসন আর থার্ড পারসন হচ্ছে, যেমন সাবজেক্ট ইউ, দে, অবজেক্ট হচ্ছে ইউ, দেয়ার, আর পসেসিভ হচ্ছে ইউ, দেয়ার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স: নির্দেশক সর্বনাম, এগুলো দিয়ে কোনো জিনিস দেখানো হয়। যেমন দিস, দ্যাট, দিস, দোজ। এখানে এই চারটির আবার কিছু উদাহরণ আমি বোঝাচ্ছি। যেমন এখানে দূরত্ব বুঝে ব্যবহার, নিকটের জিনিস কিছু বোঝাতে গেলে যেমন দিস আর দিস এই দুটি ব্যবহার করতে হয়। আর দূরের কোনো জিনিস ব্যবহার করতে গেলে যেমন দ্যাট আর দোজ, এগুলো হচ্ছে দূরের জিনিস বোঝাচ্ছে। আর যেমন এখানে আর একটা উপায় আছে, যেমন এক বচন ও বহু বচন। এখানে এক বচন বোঝাতে দিস আর দ্যাট এটা বোঝানো হয়। দিস মানে এটি, দ্যাট মানে ওটি, এগুলো হচ্ছে এক বচন। আর বহু বচন বোঝাতে এখানে দিস আর দোজ, এগুলো ও সেগুলো, একাধিক জিনিস বোঝাতে এখানে দিস ও দোজ আমরা ব্যবহার করব। আসুন দেখি কিছু উদাহরণ আমরা দেখে নিই একটা তালিকার মধ্যে। যেমন এখানে প্রোনাউন হচ্ছে দিস, দিস মানে এটি। যেমন উদাহরণ হচ্ছে দিস ইজ মাই বুক, এটি আমার বই। এটা নিকটের মানে কাছের বোঝাচ্ছে বলেই। আর এটা দ্যাট, দ্যাট মানে সেটি। যেমন দ্যাট ইজ ইয়োর পেন, যেমন এটা দূরে বোঝাচ্ছে বলে তাই এটা দ্যাট ব্যবহার হয়েছে। তারপরে হলো দিজ মানে এগুলো, দিজ আর ফ্লাওয়ার্স, এগুলো ফুল। এখানে দিস মানে হচ্ছে একাধিক, তাই এখানে দিস ব্যবহার করা হয়েছে। আর দোজ, দোজ মানে সেগুলো। যেমন দোজ আর ট্রিজ, সেগুলো গাছ। এখানে দোজ হচ্ছে দূরে, একাধিক বোঝাচ্ছে, তাই এখানে দোজ ব্যবহার হয়েছে। দোজ আর ট্রিজ, সেগুলো গাছ। এখানে দোজ হলো বহুবচন। ইন্টারোগেটিভ প্রোনাউন্স: প্রশ্নবোধক সর্বনাম। কি, কে, কোনটা এই সহজ প্রশ্ন
শব্দগুলো দিয়েই তো শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন। আজ জানবো কিভাবে এই ছোট্ট শব্দগুলো ইংরাজিতে আপনাকে জাদুকরি প্রশ্ন করার শক্তি দেবে। যেমন হু, হুম, হোয়াট, হুজ, হুইচ এই সমস্ত দিয়েই প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হবে। এখানে কিছু তালিকা দিয়েছি, যেমন হু মানে কে। উদাহরণ হলো হু ইজ হি, সে কে। এখানে প্রশ্নবাচক প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। হুম, হুম মানে কাকে। হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে কি দিয়ে, হুম কাকে দিয়ে। হুজ মানে কার। হুজ বুক ইজ দিস, এটি কার বই। তাহলে এখানে প্রশ্ন কি হচ্ছে, হুজ। হুজ মানে হুজ মানে এখানে কার। হুইচ, হুইচ মানে কোনটি। হুইচ ইজ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ কোনটি। তাহলে এখানে কি প্রশ্ন করা হচ্ছে, যেমন কোনটি। হোয়াট, হোয়াট মানে কি। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তাহলে এখানে কি বলা হচ্ছে, তোমার নাম কি, কিটা হচ্ছে প্রশ্ন। রিলেটিভ প্রোনাউন্স, সম্বন্ধবাচক সর্বনাম। এগুলো দুটি বাক্যকে যুক্ত করে, যেমন হু বা হুম, হুজ, হুইচ, দ্যাট। যে, যা, যাকে এই ছোট্ট শব্দগুলোই পারে আপনার ইংরাজিকে করে তুলতে আরও উন্নত। আজ জানব কিভাবে রিলেটিভ প্রোনাউন্স ব্যবহার করে জটিল বাক্য গঠন করা যায়। যেমন হু বা হুম, এখানে উদাহরণ হচ্ছে দ্য ম্যান হু কেম ইন মাই আঙ্কেল, যে লোকটি এসেছিল সে আমার চাচা। এখানে সম্বন্ধবাচক হচ্ছে হু, দুটো ব্যক্তিকে যুক্ত করে। হুইচ, হুইচ যেমন দ্য বুক হুইচ ইউ গেভ ইজ গুড, তুমি যে বইটি দিয়েছিলে সেটি ভালো। এখানেও দুটি বাক্যকে যুক্ত করছে। দ্যাট, দ্যাট ইজ দ্য ক্যাট দ্যাট আই স, মানে এটি সেই বিড়াল যেটি আমি দেখেছিলাম। হুজ, যেমন দ্য বয় হুজ পেন ওয়াজ লস্ট ইজ ক্রাইং, যার কলম হারিয়ে গেছে সে ছেলে কাঁদছে। এখানেও হুজ হচ্ছে দুটি বাক্যকে যুক্ত করছে। ইনডিফিনাইট প্রোনাউন্স, অনির্দিষ্ট সর্বনাম, নির্দিষ্ট নয় এমন ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন সামবডি, নোবডি, এভরিওয়ান, সামথিং। একটি ম্যাজিক ট্রিক্স, যেমন সামবডি, নোবডি, এভরিবডি এই শব্দগুলো দিয়ে কিভাবে অস্পষ্টতা প্রকাশ করবেন, আজকের ভিডিওতে সব রহস্যের সমাধান সমাধান হবে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। সামবডি মানে কেউ, যেমন উদাহরণ হলো সামবডি কল্ড ইউ, কেউ তোমাকে ডেকেছিল। নোবডি, কেউ না, উদাহরণ হলো নোবডি নোজ, কেউ জানে না। এভরিওয়ান মানে সবাই, এখানে উদাহরণ হলো এভরিওয়ান ইজ হ্যাপি, মানে সবাই খুশি। সামথিং মানে কিছু, যেমন উদাহরণ হলো সামথিং ইজ রং, কিছু একটা ভুল আছে। ফ্লেক্সিভ প্রোনাউন্স, আত্মবাচক সর্বনাম, কর্তা ও কর্ম একই হলে এটি ব্যবহৃত হয়। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ বা হার সেলফ, দেম সেলফস। একটি মজার রহস্য, কেন আমরা বলি আই হার্ট মাই সেলফ, কিন্তু কেন আমরা বলি না আই হার্ট মি। আজকের ভিডিওতে এই গ্রামারের রহস্যের সমাধান পাবেন, আসুন দেখে নিই। যেমন মাই সেলফ মানে নিজে, উদাহরণ কি, আই হার্ট মাই সেলফ মানে আমি নিজেকে আঘাত করেছি। ইয়োর সেলফ, এটাও মানে নিজে, কিন্তু উদাহরণ কি হলো, ইউ শুড লাভ ইয়োর সেলফ, তোমার নিজেকে ভালোবাসা উচিত। হিমসেলফ বা হার সেলফ, ওটার মানেও নিজে, যেমন সি ডিড ইট হার সেলফ, সে এটি নিজে করেছে। দেম সেলফস মানে নিজের, দে ব্লেমড দেম সেলফস, তারা নিজেদের দোষ দিল। পসেসিভ প্রোনাউন, মালিকানা সূচক সর্বনাম বা সম্পর্কসূচক সর্বনাম, এগুলি দিয়ে কারো জিনিস বোঝায় বা কোনো মালিকানা বোঝায়। যেমন মাইন, ইয়োর্স, হিজ বা হার্স,
ইউ আওয়ার্স, দেয়ার্স। আমারটা, তোমারটা, তারটা এই সহজ শব্দগুলো ছাড়া ইংরাজিতে মালিকানা বোঝানো অসম্ভব। আজ জানবো কিভাবে পসেসিভ প্রোনাউন্স ব্যবহার করে সঠিকভাবে মালিকানা প্রকাশ করবেন। আসুন দেখে নিই সেই ছকের মধ্যে। মাইন মানে আমারটা, যেমন উদাহরণ হলো দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। ইয়োর্স মানে তোমারটা, যেমন ইজ দিস পেন ইয়োর্স, এই কলমটি তোমারটা কি। হিজ বা হার্স মানে তারটা, দ্য ব্যাগ ইজ হার্স, ব্যাগটি তারটা। আওয়ার্স মানে আমাদেরটা, দ্য হাউস ইজ আওয়ার্স, বাড়িটি আমাদেরটা।